بأسمائه وصفاته والصلاة والسلام على سيد الأنبياء بكماله ونشهد أن لا إله إلا الله القاهر القادر على ما في أرضه وسماواته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع مخلوقاته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا أمانة له صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्ते मुहम्मद कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে হবে আল্লাহু আকবার শিশু ও কিশোরদের উদ্যোগে এলাকার সকল মুসলিম মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল
প্রতাপনগর ৫ নং ওয়ার্ড কর্মকার বাড়ির দক্ষিণ পার্শ্ব ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ। এরপরে যখন আপনাদের গালে তুলে দেব তখন বয়ান মজা লাগবে। সেই পর্যন্ত সময় দিতে কারা কারা তোরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়াবি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়াবি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার দিকে গভীর মনোযোগ। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমি ধারাবাহিকভাবে এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সাজানো গোছানো কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কিছু সময় আলোচনা চলবে। আজকে এই অবস্থা একটু বেশি ভালো নয়, আসমানের অবস্থা ভালো নয়, তবে আমরা জানি আসমান যার জমিনও তার, আলোচনা হবে তার। যদি বৃষ্টি হয় তো বৃষ্টি যার, আলোচনাও। এ মুসলমান আমার দিকে তাকান গভীর মনোযোগ। রাত্র 10:40 বাজে, এই সময় আলোচনা প্রায় অর্ধেক পথে থাকার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে বসাইছেন, এজন্য কোরআন ও সুন্নাহ থেকে কিছু সুন্দর সুন্দর কথা, সাজানো গোছানো কথা শোনার দরকার। আস্তে কোন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? রব্বে কায়নাত কালামে মাজিদের মধ্যে দুইটি ফর্মুলা নাজিল করে দিয়েছেন। এই দুইটা ফর্মুলা যদি কেউ সমাজে বাস্তবায়ন করে তাহলে তার সমাজটা বড় চমৎকার হবে। এই দুইটা ফর্মুলা যদি কেউ পরিবারে বাস্তবায়ন করে তার পরিবারটা বড় চমৎকার হবে। এই দুইটি ফর্মুলা যদি কেউ রাষ্ট্রে বাস্তবায়ন করে তাহলে তার রাষ্ট্রটা বড় চমৎকার হবে। এই দুইটি ফর্মুলা নাজিল করে দিয়েছেন, জোরে বলেন কে? কোরআন থেকে কথা বলতেছি, আমার দিকে তাকান। রব্বে কায়নাত বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। বলেন আদেশ করতেছেন কে? যিনি আদেশ করতেছেন তিনি আল্লাহ, আর যাদেরকে আদেশ করতেছেন আমরা হলাম আবদুল্লাহ। আমরা কি? আমরা কি?
যিনি আদেশ করতেছেন তিনি আল্লাহ, যাদেরকে আদেশ করতেছেন আমাদেরকে আমরা আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর দায়িত্ব হলো আল্লাহর কথা মতো চলা, আব্দুর রহমানের দায়িত্ব হলো রহমানের কথা মতো চলা, আব্দুর রাজ্জাকের দায়িত্ব হলো রাজ্জাকের কথা মতো চলা, আব্দুর রহিমের দায়িত্ব হলো রহিমের কথা মতো চলা, আব্দুল মালিকের দায়িত্ব হলো মালিকের কথা মতো চলা। রব্বে কায়নাত আয়াতে কারিমার মধ্যে চমৎকার ভাবে দুইটা ফর্মুলা নাযিল করে দিয়েছেন। আপনারা বেজার আছেন না তো? আমার একটু জুড়ইতে দেন, একটু মাখাইতে দেন তরি তরকারি দিয়ে, সেই পর্যন্ত টাইম সময় দেবেন তো ইনশাআল্লাহ। রব্বে কায়নাত বলতেছেন এক নম্বর ফর্মুলা, আতু আতুল আমানাতি ইলা আহলিহা। বলেন না আল্লাহু আকবার। যারা উলামায়ে কেরাম তারা বুঝে ফেলছে আলোচনার ধারার গতি কোন দিকে যায়। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, রব্বে কায়নাত এক নম্বর ফর্মুলা নাযিল করে দিয়ে বলেন, যার যার আমানত আদায় করে দাও, কেউ কারো আমানতের খেয়ানত করতে পারবে না। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের পাওনা মিটায় দাও, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এটা নাযিল করে দিলেন। জোরে বলেন কে? পাওনাদারের পাওনা মিটায় দাও, কারণ আমানতের খেয়ানত করা যাবে না। বাপ সন্তানের আমানতের খেয়ানত করবে না, সন্তান বাপের আমানতের খেয়ানত করবে না, মা সন্তানের আমানতের খেয়ানত করবে না, সন্তান মায়ের আমানতের খেয়ানত করবে না, ভাই বোনের আমানতের খেয়ানত করবে না, বোন ভাইয়ের আমানতের খেয়ানত করবে না, ভাই ভাইয়ের আমানতের খেয়ানত করবে না, স্বামী স্ত্রীর আমানতের খেয়ানত করবে না, স্ত্রী স্বামীর আমানতের খেয়ানত করবে না, এমপি জনগণের আমানতের খেয়ানত করবে না, মন্ত্রী জনগণের আমানতের খেয়ানত করবে না, প্রধানমন্ত্রী জনগণের আমানতের খেয়ানত করবে না, চেয়ারম্যান জনগণের আমানতের খেয়ানত করবে না, মেম্বার জনগণের আমানতের খেয়ানত করবে না। এই ফর্মুলা নাযিল করে দিয়েছেন। জোরে বলেন কে? আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের পাওনা মিটায় দাও, আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমানতের খেয়ানত চলতেছে। পরিবারে আমানতের খেয়ানত চলতেছে, রাষ্ট্র পর্যন্ত আমানতের খেয়ানত চলতেছে, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আমানতের খেয়ানত করতেছে। যখন আসে না নাই, রাস্তার টাকা মেরে মেরে খায়, গরিবের রিলিফের চাউল মেরে মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, মন্দিরের টাকা মেরে খায়, গরিবের চাউল মেরে খায়, গরিবের তেল মেরে খায়। চিল্লা এখন এই রকম জনপ্রতিনিধি আসে না নাই? এজন্যই ফর্মুলা নাযিল করে দিয়েছেন, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তার পাওনা তারে ফেরত দিয়ে দাও। পরিবারে যদি আমানতের খেয়ানত না হয়, পরিবারটা সুন্দর হবে। সমাজে যদি আমানতের খেয়ানত না হয়, সমাজটা সুন্দর হবে। রাষ্ট্রে যদি আমানতের খেয়ানত না হয়, রাষ্ট্রটা বড় চমৎকার হবে। আমানতের খেয়ানত চলতেছে, আর নবীজি বলতেছেন, আমি কোনো আগড় বাগড় কথা বলবো না, যা বলবো কোরআন থেকে হাদিস থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর নবীজি বলতেছেন, আমার দিকে তাকান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বলেন না আল্লাহু আকবার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও নামাজি, ও তাবলীগওয়ালা, চিল্লাওয়ালা, বড় পীর সাহেব, যদি তোমার ভিতরে আমানতের খেয়ানত হয়ে যায়, আমানতের ঠিক যদি না থাকে, যত বড় মুসল্লি হও না কেন, তুমি পরিপূর্ণ ঈমানদার না। ফতোয়া দিয়েছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যখন আমানতের খেয়ানত আসে না নাই? আসে না নাই? মসজিদে এক নম্বর কাতারে, রাগ আছে না তো আপনার?
মসজিদে এক নম্বর কাতারে, মসজিদে এক নম্বর কাতারে সুন্দর করে নামাজ পড়তেছে। নামাজ পড়া দেখলে মনে হয় সর্বনাশ, এই মাত্র মনে হয় জিবরিল আমিন নাজিল হয়ে গেছে। কি চমৎকার করে নামাজ পড়তেছে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি চমৎকার ভাবে এত জোরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আমরা মাথা কাট করে দেই যে কি এত সুন্দর আস্তাগফিরুল্লাহ পড়ে। দেখা যায় একজন সুন্দর একজন মানুষ, কত সুন্দর লেবাস, হাতে একটা সাদা তসবির দানা আছে, ওই যে মক্কা থেকে নিয়ে আসছে, মদিনা থেকে হজ করতে যাওয়ার সময় আনছে। উনি যখন তসবির টিপতে টিপতে মসজিদের বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে, মনে হয় সারা দেশের জগতের আল্লাহ ওয়ালা ওর কাঁধে এসে ভিড় করেছে। কিন্তু চাচা জানের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল বোনের জমিন মাইরিয়ে দিছে, ভাইয়ের জমিন ফাঁকি দিয়ে লিখে নিছি। দিয়েছে, ভাইয়ের জমিন মেরে দিয়েছে, সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে, বোনদেরকে ঠকাইছে, ছোট ভাই বড় ভাইকে ঠকাইছে, বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে, অথবা মেয়েদেরকে কিছু দেয় নাই, ছেলেদের নামে সব লিখে দিয়ে চাচা হজ করতে চলে গেছে। এইরকম আমানতের খেয়ানতকারী আছে না নাই? তোমার ব্যাপারে নবীজির ফতোয়া শোনো, তোমার ব্যাপারে নবীজির ফতোয়া শোনো, ও নামাজি নবীজির ফতোয়া শোনো, ও তাবলীগের সিল্লাওয়ালা নবীজির ফতোয়া শোনো, ও পীরের মুরিদ নবীজির ফতোয়া শোনো, ও পাগড়িওয়ালা মৌলবী নবীজির ফতোয়া শোনো। নবীজি বলতেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার আমানতের ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। যত বড় মুসল্লিও না কেন, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আমার ভাইজান গভীর মনোযোগ, দলীয় লোক দেখে দেখে চাউলের কাট করে দেওয়া, নিজের দলের লোক চাউলের কাট করে দিছে, কিন্তু মূলত চাউল যখন রিলিফের চাউল আসবে পাবে একেবারে হকদার গরিব যারা তারা। বিগত দিনে আমরা দেখছি ফিরে ফিরে কিছু ঘর দিয়া আছে না, ওই ঘরগুলো সেই অঞ্চলে ওদেরকে কি বলা হয়, গুচ্ছগ্রাম বলা না? এই ঘরগুলো কাদের জন্য? যারা নিঃস্ব ভূমিহীন তাদের জন্য, ঠিক না বেশি? কিন্তু আমরা দেখেছি এই ঘরগুলো 3 লাখ টাকায় বিক্রি হয়েছে, 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, 1.5 লাখ টাকায় বিক্রি হয়েছে, 50,000 বিক্রি হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? আমানতের খেয়ানত চলতেছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই ফর্মুলা নাজিল করে দিয়ে বলেন, আগেই ফর্মুলা নাজিল করে দিয়ে বলেন আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের পাওনা মিটায়া দাও। যারা বনের জমিন মেরে খাইছো, বনের জমিন ফেরত দাও। যারা পরের জমিনে আইঠেলিছো, আইঠেলা আছে না? এই এখন কি আসে নাঙ্গলের যুগ আছে? এখন তো ট্রাক্টরের যুগ। হ্যাঁ, এখন ট্রাক্টরের যুগ। আগে না আইটেল নাঙ্গলটা একটু এরকম ফুস করে দিয়ে দিত গসায়, আর এখন ট্রাক্টরের যুগ। আমাদের তো আমার এরকম চাষ করা লাগে না, ওরকম চাষি জমি টমিও নাই, গরিব মানুষ, আর আমিও জানিও না ট্রাক্টর দিয়ে কিভাবে আইঠেলে। যে কোনো কাজে আইঠেলে মাপ বছর পরে মাইপে দেখা যায় আইল ছিল একা, ওইদিকে কাটতে কাটতে এই পাশে নিয়ে আসছে। এমন হয় কি হয় না? অতিষ্ঠ হয়ে এখন ওই ধানি জমিনের ভিতরে ওই জায়গাও মানুষ 5 ইঞ্চি 3 ইঞ্চি করে এখন ওই ইটের দেয়াল গেঁথে দিচ্ছে। আছে না নাই? এরকম আইল খেলা বাড়তি আছে না নাই? মসজিদে তুমি 1 নম্বর কাতারে বছরে বছরে চিল্লা লাগাও, মাসে মাসে 3 দিনে যাও, ওরে বাপ রে বাপ, তোমার মতো হাতিগাতি মসজিদে এলাকায় একটাও নাই। ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেল মানুষের জমিন ঠকাইছো, আইন ঠেলে খাইছো, পরের জমিন মেরে দিছো, পনেরো ঠকাইছো, বাইরে ঠকাইছো। আছে না? ওরে বাপ রে বাপ, রাগ আছে নাকি আপনার? মসজিদের ভিতরে দাঁড়ায় বলতেছে আমি এই মসজিদে 20,000 টাকা দান করলাম। আলহামদুলিল্লাহ, দান করা সওয়াবের কাজ। যে ব্যক্তি আল্লাহর ঘরে দান করলো, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করলো, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা ঘর তৈরি করবে। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো মসজিদে দাঁড়ায় দান করতেছো, আমি মসজিদে 20,000 টাকা দান করলাম। আমরা সাথে নারায়ে তাকবীর, ওরে আল্লাহ, ওরে বাপরে, কত বড় দানবীর 20,000 টাকা দান করেছে। ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল বনের জমিন মাইরে খাইয়ে গিলে ডেকুর তুলে বসিয়ে আছে হজম করে। তোমার মসজিদে 20,000 টাকা দান করতে বলছে কি? আগে বনের জমিন মারিছো, ওইটা ফেরত দাও, এরপরে দান করো। লা ঈমানা লিমান লা, ওষুধ কি জায়গা মতো করতেছে না? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু,
এই রোগী সব জায়গায় আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। হাদিসে বর্ণিত একটা ঘটনার কথা মনে পড়ে গেছে, বলবো নাকি? আপনারা যদি বেজার না হন আমি সামনে আগাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অধিকাংশ হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আসতে পার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না তাহলে কিন্তু ব্যালেন্স থেকে 50 টাকা কেটে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদিন মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শুনতেছিলাম। নবীজি হাদিস বয়ান করতেছেন, আমরা চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে হাদিস শুনতেছি। যেমন আমি বয়ান করতেছি, কি বৃষ্টি পড়তেছে নাকি? হ্যাঁ, ওরে বৃষ্টি পড়ে পড়ুক, বৃষ্টিও যার আলোচনাও তা। পিছে ঘুরি আজকে একাকার হয়ে বাড়ি যাব। কারা কারা তো আল্লাহু আকবার। বৃষ্টি দুই ফুটা পড়ুক, দেন সবকটা দৌড় মারবো না ইনশাআল্লাহ। দেখো আমি আগে দৌড় মারলাম। নারা তাকবীর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আল্লাহ তুমি বৃষ্টি দিও না, আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ তুমি বৃষ্টি দিও না, বলেন আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা মসজিদে নববীর সামনে, মসজিদে নববীতে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা নবীজি হাদিস বর্ণনা করতেছেন, আমরা হাদিস শুনতেছি। চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে আছি। আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আমি বয়ান করতেছি, শুনতেছেন। ইতিমধ্যে একজন গ্রাম্য সাহাবী এসে আল্লাহর নবীজিকে বয়ানরত অবস্থায় প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক, আমি বয়ান করতেছি, একজন উঠে দাঁড়ায় বা এসে এমনি বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আপনারা কি বলবেন? তুই বাপু বয় দিবি, পরে প্রশ্ন করিস, হুজুরের আগে বয়ান করতে হবে, এরকম না? আর কোন জ্ঞানী ব্যক্তি তো এরকম এসে প্রশ্ন করবে না। উনি একজন গ্রাম্য সাহাবী, মুরব্বী মানুষ। উনি অত সরল সুজা মন, অতটা চিন্তা করে নাই। দাঁড়ায় উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না, বয়ান চালায় যেতে লাগলেন, বয়ান চলতেছে। এখন ওই সাহাবী বুঝে ফেলছে যেহেতু আল্লাহ রাসূল প্রশ্নের জবাব দেননি, তাহলে এখন আর দ্বিতীয়বার প্রশ্ন করা যাবে না। উনিও বসে বসে আল্লাহ রাসূলের বয়ান শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন যদি কেউ হুট করে প্রশ্ন করে, এটা আমার জবাব দেওয়া আমার দায়িত্ব না, আমার বয়ান শোনা সবার দায়িত্ব। বুখারীর হাদিস। আমার দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করা শেষ করলেন, এবার ডাক দিয়ে বললেন, আইনা সাইল, ওই প্রশ্নকারী কোন জায়গায় গেল যে একটু আগে আমার কাছে প্রশ্ন করেছিল? ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, মাতা তাকুমুস সাআ, কবে কিয়ামত সংঘটিত হবে? নবীজি বললেন, ইজা যুকিয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যেই দিন থেকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে ওই দিন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করবা। সাহাবী দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত হবে বুঝবো কি করে? আমার দিকে তাকান, কি বলতেছি দেখেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। এটা মনে রাখবেন, দরকার হলে বাড়িতে লিখে রাখবেন। কি বলতেছি দেখেন, ওই সাহাবী প্রশ্ন করতেছে, বুখারীর হাদিস। ওই সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত হইলে কিয়ামতের জন্য অপেক্ষা করব, তো আমানতের খেয়ানত হচ্ছে, হবে, বুঝবো কি করে? নবীজি তখন বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যেই পদের যোগ্য যে না, যেই ক্ষমতার যোগ্য যে না, যেই দায়িত্বের যোগ্য যে না, ওরে যদি ওই ক্ষমতা পদ দিয়ে দেওয়া হয় ওই দিন থেকে আমানতের খেয়ানত চলবে। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েই অমনি চুরি করে, কারণ করবেই তো, বালোডারে তো বসার নাই, চোরার বাটপারে বসাইছি। ভালো ভালো যদি চেয়ারম্যান হয়
তাহলে তো আপনাদের ভিতরে এসে বয়ান শুনবে, আপনাদের মতো টুপি পরবে, আপনাদের মতো দাড়ি রাখবে, আপনাদের সাথে মিলেমিশে থাকবে, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে। ভালো লোক যদি চেয়ারম্যান হয়, আর চোর বাটপার যদি হয়, তোরা তো চুরি করবেই, ওরা তো আমানতের খেয়ানত করবে। এটা আমার কথা না, 1450 বছর আগে নবীজি বলে দিয়েছে। অযোগ্যের হাতে যদি ক্ষমতা চলে যায়, অযোগ্যকে যদি প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, সে প্রধানমন্ত্রী যোগ্য না। ওরা যদি প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, যে এমপি হওয়ার যোগ্য না, ওরা যদি এমপি বানায় দেওয়া হয়, আমাদের খেয়ানত চলবে। আমার কথা না, এটা নবীজির কথা। আসতে বলেন, ঠিক না ঠিক? আরে আমাদের সমাজটাই বুঝে গেছে। সমাজের ভিতরে যদি আপনাদের এলাকায় চেয়ারম্যানের ভোটাভুটি হচ্ছে, মেম্বারের ভোটাভুটি হচ্ছে, সমাজের, আমি কিন্তু বেসিক কথা বলতেছি। আবার কেউ আমার চেয়ারম্যান সাহেব আর মনে করেন না হুজুর মানে আমার আপনারা কিছু না পাই খবরদার। আমি এই বয়স সব জায়গায় বলতেছি, মৌলিক কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, তাই একটু কয়ে দিলাম আলহামদুলিল্লাহ। একেবারে দেখা গেল মনে মনে রাগ হয়ে গেল, একটু সমস্যা। আমার দিকে তাকান, চেয়ারম্যান উনি এই পার্টির না, উনি এই পার্টির। আর যদি হইতো তাহলে আর শ্রোতারাও ঠিক বলতো না। শ্রোতারা যখন বলছে ঠিক, তার মানে জায়গা মতোই আছে। কিন্তু আশেপাশে চোর বাটপার আছে না? একটা শুনলাম গাড়িতে আসতে আসতে শুনছি একটার নাকি জ্বালায় পোড়ায় দেওয়া হয়েছে। ঠিক কাজ হয়েছে, একেবারে উচিত কাজ হয়েছে। আমি যা শুনলাম ওর কীর্তি করা উচিত কাজ হয়েছে। হ্যাঁ মুসলমান, ওদিকে যা না যায়, যা বলবো বুঝে নেন। এখন সমাজটা গেছে পয়সে। এলাকায় চেয়ারম্যান মেম্বারের ভোট হচ্ছে। আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি আছে? ইমাম সাহেব, হ্যাঁ আপনি ইমাম সাহেব না? ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব ভোটে দাঁড়াচ্ছে চেয়ারম্যানের ভোটে। আর একজন চেয়ারম্যানের ভোটে প্রতিদ্বন্দ্বী দাঁড়াইছে, সে ধারে ধারে ঘুষি মারতে পারে, চুরি করতে পারে, মারতে পারে, ধরতে পারে, চাঁদাবাজি করতে পারে, দান্দাবাজি করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। একেবারে বিশাল সন্ডা আর গুন্ডা নম্বর 1। আর চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব তো ওগুলো কিছু ভাবে না। ইমাম সাহেব তো আপনাদের নামাজ পড়ায় হক কথা বলবে, নামাজ পড়ানোর কথা বলবে, আপনাদের কারো হক মেরে খাবে না। দুইজন কোন চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনারা ইমাম সাহেবের কোনোদিন ভোট দেবেন না। আপনারাই বলবেন ওরে ইমাম সাহেবের ভোট দেওয়া যাবে না। কেন? উনি মেলা সব, নিজেও চুরি করতে পারবে না, আমাকেও চুরি করে এনে খাওয়াতে পারবে না। ওদেরই ভোট দে। ও চোর গুন্ডা সব বদমাশ যাই হোক না কেন, নিজেও চুরি করে খাবে, আমাকেও একটু চুরি করে এনে খাওয়াতে হবে। কি এই জাতির কপালে হবে কি? যে জাতি ইচ্ছা করে চোরকে নির্বাচন করে, যে জাতি ইচ্ছা করে চোর আর গুন্ডা বাটপার লুচ্চা বদমাশকে নির্বাচিত করে, সেই জাতির কপালে জুতোর বাড়ি ছাড়া আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্যের হাতে যদি ক্ষমতা চলে যায়, অযোগ্যের হাতে যদি পদ চলে যায়, ওই দিন থেকে আমানতের খেয়ানত চলবে। এখন এটা প্রমাণ বাংলাদেশে পাওয়া যায় কি যায় না? একটা ঘটনা মনে পড়ে গেছে বোঝানোর জন্য, উদাহরণস্বরূপ বলবো নাকি? রাগ হচ্ছে না তো? এক ভিখারি, তার কাজ আকাশ ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। এক ভিখারি, তার কাজ হলো সারাদিন ভিক্ষা করে যা পায় ওইটা নিয়ে সংসার চালায়। একদিন ওই ভিখারি সারাদিন ভিক্ষা করতেছে, কপালে কোনো ভিক্ষা কোনো কিছু জোটে নাই, খালি হাতে ফিরে আসতেছে, মনটা খারাপ। যেহেতু কিছু পায় নাই, মনটা খারাপ। হঠাৎ করে রাস্তার পাশে দেখে ম্যানহোলের ঢাকনা ভাঙ্গা পড়ে আছে। ম্যানহোলের ঢাকনা ড্রেন, এই ড্রেনের রাস্তার তল দিয়ে যে ড্রেন যায়, ওই ড্রেন তো উপরে ওই রাস্তা বা কিছু দিয়ে ঢাকা থাকে, কিছু দূর যে ওই গোল মুখ করা থাকে, ওটা পরিষ্কার করার জন্য। ওর ভিতরে আবার পথচারী পড়িয়ে না যায়, এই জন্য আবার লোহার ঢাকনা দিয়ে আটকানো থাকে, ওইটাকে বলা হয় ম্যানহোলের ঢাকনা। তো ওরকম একটা ম্যানহোলের ঢাকনা ভাঙ্গা পড়ে আছে। ভিখারি জীবনে কোনোদিন চুরি করি নাই, তবে ওই দিন তো আর সারাদিন ভিক্ষা পাইনি। ও চিন্তা করছে, আমি এই ম্যানহোলের ভাঙ্গা ঢাকনাটারে নিয়ে যাই, লোহার জিনিস এটা বিক্রি করে বাড়ি কিছু সদাইপাতি বাজার করে নিয়ে যাবো। ঘটনাক্রমে ওই দিন চুরি করতে যায়, ধরা পড়ে গেছে। আর মালটা সরকারি মাল। সরকারি মালের অবস্থা হইলো, যে যেভাবে পারে চুরি করে খাবে, কলমের খোঁচায়, কলমের গুঁতোয়, ক্ষমতার নেশায়। কিন্তু ধরা পড়ে গেলে কিন্তু খবর আছে, আপনি যাই করেন তাই করেন, সরকারি মাল যত ইচ্ছা চুরি করে খাবেন,
ধরা পড়ে গেলে খবর আছে, তাই 100 পরিমাণ হলিও ধরা পড়ে গেলি বেইজ্জতি শেষ নাই। ঘটনাক্রমে ওই সব ম্যানহোলের ডাকনা চুরি করতে যে ধরা পড়ে গেছে, বাদশার সামনে হাজির করা হয়েছে। শোনেন, বাদশা এরকম আবালার বেকুব মার্কা বাদশা। বাদশা বিচার করতেছে, এই তুই সরকারি মাল ম্যানহোলের ঢাকনা চুরি করছিস কেন? এই জল্লাদ যাও, এর ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করো, মৃত্যুদণ্ড দিয়ে দাও। কত বড় আবাল মার্কা বাদশা! মানে ডিম চুরি করেছে, পরে গরু চুরি করার শাস্তি দিচ্ছে। ও ম্যানহোলের সামান্য একটা ঢাকনা চুরি করেছে, ওর পাশায় একটা ব্যাগ দিয়ে ভিটেন দিয়ে বলে দিয়ে হয়ে যায়, জীবনে আর কোনোদিন চুরি করবি না। প্রথম তো চুরি করেছিস, ভিখারি মানুষ, এই নিয়ে তোরা কিছু রসন পাতি আমি রসন পাতি দিয়ে দিই। ভিখারির উপকার করবে না, ও চুরি করছে কেন, এখন শাস্তি দিতে হবে। মানে এক ছাত্র